শীতকালের একটা দারুণ কম্বিনেশন হচ্ছে কড়াইশুঁটির কচুরি সাথে নতুন ছোট আলুর দম। তো আজকে আমি সেটাই বানাচ্ছি। প্রথমে বানাবো আমি কড়াইশুঁটির কচুরি, আর তার জন্য আমি এখানে 500-র মতো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, যেটার খোসা ছাড়িয়ে সবুজ মটর দানাগুলো বের করে নিচ্ছি। তো এখানে আমার মটর দানাগুলো বের করানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে জল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো মটর কলাইগুলো। তারপর অল্প আমি একটু লবণ দিয়ে এই কলাইগুলো সেদ্ধ হতে দিচ্ছি, মানে অল্প ভাপিয়ে নেব ঢাকা দিয়ে। আর এটা সেদ্ধ হতে হতে এদিকে আমি নিয়ে নিয়েছি ছোট আলুগুলো, যেগুলোর কিন্তু খোসাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ এই নতুন আলুতে প্রচুর পরিমাণে মাটি লেগে থাকে। তো এভাবে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এই যে খোসাটা, এটা আমি ছাড়িয়ে নেব। তো এটা ছুরির পেছন দিয়ে এইভাবে ঘষলেও কিন্তু উঠে যায়, আবার এরকম একটা স্কচ ব্রাইট নিয়ে ভালোভাবে ঘষে দিলেও এই যে পাতলা স্কিনটা উঠে যায়। তো এই স্কিনটা খুব পাতলা হওয়ার কারণে পুরোটা তোলার কোনো দরকার পড়ে না, মোটামুটি অল্প থাকলেও কিছু হয় না। তো এখানে আমার সমস্ত আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেল, জায়গাটাও আমি একটু জল পড়েছিল পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমার কলাইগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো একটা আমি টিপে দেখাচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে। তো দেখতেই পাচ্ছ পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটার আমি জলটা ঝেড়ে ঠান্ডা হতে দিলাম। আর তারপর আমি কড়াই বসিয়ে এখানেও জল দিয়ে দিচ্ছি। তারপর ওই যে আলুগুলো আছে ওই আলুগুলো আমি ভাপতে দেবো। আর অল্প আমি লবণ দিলাম, যাতে করে আলুর ভেতরে লবণটা ঢোকে আর তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়। আলুটা সেদ্ধ হতে হতে আমি এখানে টমেটোটা কেটে নিচ্ছি। এখানে আমি 1.5 মতো টমেটো নিয়েছি, যেটাকে আমি খুব ছোট ছোট টুকরোতে কেটে নিলাম। আর এদিকে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি জলটা ঝারিয়ে আলুটাকে ঠান্ডা হতে দিচ্ছি। তারপর এখানে আমি মেখে নেব আটাটা। তো এখানে ময়দাও নিতে পারো, কিন্তু আমি ময়দাটা খুব একটা পছন্দ করি না, বা আমাদের বাড়িতে ময়দা অতটা খেতে চায় না সবাই, আটাটাই বেশি পছন্দ করে। তাই এখানে আমি আটা মেখে নিয়েছি। তেলের ময়াম দিয়ে অল্প লবণ দিয়ে আটাটা মেখে নিলাম। তারপর ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। আর এদিকে কলাইগুলো আমার ঠান্ডা হয়ে গেছিলো, এটার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি ওটার সাথে দিলাম কয়েক টুকরো কাঁচা লঙ্কা আর দিলাম একটু আদা টুকরো। তারপর ওটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে সরষের তেল দিয়ে ওতে কালো জিরের ফোড়ন দিয়ে আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম ওই কড়াইশুঁটির পেস্টটা। তারপর অল্প জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে পুরো জলটাকে আমি মেরে নিচ্ছি, যাতে করে একটা মণ্ড তৈরি হয়। তারপর এই মণ্ডটাকে আমি ঠান্ডা হতে দিচ্ছি। তাহলে আমার কড়াইশুঁটির পুরটা রেডি হয়ে গেছে। এবারে আমি আলুর দমটা বসাচ্ছি। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল, তারপর গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলোকে মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এবারে একটা আমি মশলা প্রিপেয়ার করে রেখেছিলাম, যার জন্য দিয়েছিলাম আদা বাটা, লঙ্কা বাটা, জিরে ধনে গুঁড়ো, দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো। তারপর জল দিয়ে এটার আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। যখন টমেটোটা ভাজা হয়ে যাবে তখন আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওই মশলার পেস্টটা। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি ওটাকে কষাতে থাকলাম। যখন কষানো প্রায় হয়ে যাবে তখন অল্প চিনি দিয়ে কাজু, পোস্ত আর চালমগজ বাটা দিলাম। এবার ওই পোস্ত বাটা জলটাও দিয়ে দিলাম। তারপর পুরো মশলা কষানো হয়ে গেলে ওই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আমি বেশ 5 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। তারপর ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম জল দিয়ে আমি কিন্তু ঝোলটা ফুটতে দিচ্ছি। আর এদিকে আলুর দমের ঝোলটা ফুটছে, আর ওদিকে আমি বানিয়ে নেব কড়াইশুঁটির কচুরিটা। পুরটা আমি আগে রেডি করে রেখেছিলাম, আর আটাটাও মাখাই ছিল। এবারে আমি লেচি কেটে ভেতরে পুরটা ভরে কচুরিগুলো মেরে নিলাম। তারপর এখানে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম এক একটা করে কচুরি। তারপর উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি কিন্তু কড়াইশুঁটির কচুরি। এবারে ওই আলুর দমের ফিনিশিং টাচটা কিন্তু এখনও বাকি। তার জন্য আমি সেদ্ধ করা কিছু মটর রেখে দিয়েছিলাম, যেগুলোকে আমি দিয়ে দিলাম ওই আলুর দমের মধ্যে, আর দিলাম 1 চামচের মতো ফ্যাটানো টক দই। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি নামিয়ে নিলাম নিরামিষ আলুর দম। এখানে কিন্তু আমি কোনো রকম গরম মশলা ব্যবহার করিনি। তোমরা চাইলে কিন্তু ঘি আর গরম মশলা একটু দিতেই পারো। তাহলে দেখতেই পাচ্ছ এই নিরামিষ আলুর দম আর কড়াইশুঁটির কচুরিটা কতটা সুন্দর হয়েছে। তোমরাও চাইলে কিন্তু এইভাবে ট্রাই করে দেখতেই পারো। আর শীতকালে এই কড়াইশুঁটির কচুরি সাথে নিরামিষ আলুর দম একটা দারুণ কম্বিনেশন। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। বাই।